नमस्कार बंधुरा आमार शांतिस किचेन चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। सिमाई एटा दिये तो आपनारा नानान धरनेर मिष्टि रेसिपि खेये देखेछेन, तबे आजके बानिये देखाबो टक झाल स्वादेर एकदम अन्यरकम एकटा सिमाइयेर रेसिपि। एटा दुर्दान्त खेते लागे सन्ध्या स्नैक्स हिसेबे बा बाच्चादेरও दिते पारेन टिफिने, ओरा किन्तु खूब आनंद करेई एटा खाबे। तार जोन्नो प्रथमे किछुटा परिमाण जल निये जलटा फुटिये ताते एखाने एक बाटी सिमाई दिए दिलाम। सिमाईटा देওয়ার पर जलेर साथे भालो करे मिशिয়ে निये ग्यासेर फ्लेमटा हाईते करे दिते हबे। ग्यासेर फ्लेमटा हाईते करे देওয়ার परे जेई एटा भालो करे फुटे उठबे तखनই গ্যাসের থেকে এটাকে নামিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে। সিমাই কিন্তু একদম জাস্ট একটুখানি ফুটে উঠবে সাথে সাথে নামিয়ে নিতে হবে। মোটামুটি 1 মিনিটের মতো এই ফুটতে উঠতে সময় লাগবে। এবারে এটাকে গ্যাসের থেকে নামিয়ে আমি একটা সাইডে ঢাকা দিয়ে মোটামুটি 30 সেকেন্ডের মতো রেখে দেব। তারপর ঢাকনা খুলে জল ঝরিয়ে নিতে হবে এবং উপর থেকে একটুখানি ঠান্ডা জল দিয়ে একটা সাইডে রেখে দেওয়া হলো। এবার কড়াইয়ের ভিতরে অল্প একটুখানি রিফাইন তেল দিয়ে তার ভিতরে একটা ফেটিয়ে রাখা ডিমকে দিয়ে দেওয়া হলো। এবার খুন্তি দিয়ে কড়াটাকে ধরে আস্তে আস্তে এভাবে নাড়াতে হবে যাতে ডিমটা একদম ভালোভাবে পাকিয়ে যায়। কড়ার ভিতরে ডিমটা ভালোভাবে পাকিয়ে যাওয়ার পর ডিমটাকে একটা পিঠ হতে দিতে হবে। যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন। এইভাবে ডিমটাকে মোটামুটি পাতলা করে নেওয়ার পর এবার ডিমটার একটা পিঠ হয়ে যাওয়ার পর ডিমটাকে উল্টিয়ে নিতে হবে। এইভাবে ডিমটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। ডিমটা ভেজে নেওয়ার পর ডিমটাকে একটা সাইডে তুলে নেওয়া হলো। আবারও কড়াইয়ের ভিতরে দিয়ে দেওয়া হলো অল্প একটু রিফাইন তেল। তারপর তেলের ভিতরে দিয়ে দেওয়া হলো কুচানো গাজর। গাজরটাকে দিয়ে আস্তে আস্তে এবার একটুখানি ভেজে নিতে হবে। গাজরটা দিয়ে লো ফ্লেমেই ভাজবেন, হাই ফ্লেমে ভাজার কোনো প্রয়োজন নেই। গাজরটাকে দিয়ে হালকা একটুখানি ভেজে নিতে হবে। যখন গাজরটার কালার এরকম হালকা লালচে হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কখনোই আগে দেবেন না। গাজরটা 50% কুক হয়ে গেলে তারপরেই কিন্তু পেঁয়াজটা দিতে হবে। দিয়ে পেঁয়াজটা গাজরের সাথে একসাথেই ভেজে নেবেন। এই রেসিপিটা করার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই। অল্প তেলে লো ফ্লেমে এগুলোকে এইভাবেই ভেজে নেবেন। গাজর আর পেঁয়াজ বেশ কিছুক্ষণ ধরে নাড়াবেন, দেখবেন এগুলো আস্তে আস্তে নরম হয়ে গেছে। গাজর আর পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি শেষের দিকেই দিয়েছি, যেহেতু লঙ্কার একটা সবুজ কালার আছে সেজন্য এটাকে শেষের দিকে দেয়া হলো যাতে এটা দেখতে ভালো লাগে। আর নুনটাও একদম শেষে দেয়া হলো। নুন আগে দিলে কিন্তু এর থেকে একটা জল বার হবে এবং সবজিটা ভালো করে ভাজা যাবে না, সেজন্যই নুনটা শেষে দেয়া হলো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটুখানি হলুদের গুঁড়ো দেওয়া হলো। হলুদের গুঁড়োর পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দেওয়া হলো। সবজিগুলো ভাজার পর সবজিগুলোর গায়ে লালচে রং ধরে এসেছে, সেজন্যই অল্প হলুদ গুঁড়ো দেওয়া হলো যাতে সবজিগুলোর ভিতরে একটা হলুদ কালার আসে। এবারে সিদ্ধ করে রাখা সিমাইগুলো দেওয়া হলো। সিমাইগুলোর সিদ্ধটা কিন্তু খুব জরুরি, ঠিক যেভাবে বলেছি সেইভাবেই সিদ্ধ করবেন। সিদ্ধ করার সময় যে পরিমাণ সিমাই তার ডবল জল দিতে হবে। আর মোটামুটি 1 মিনিটের মতো গ্যাসে রাখতে হবে। হাই ফ্লেমে রেখে জলটা উতলানোর পর সিমাইটাকে নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা জলে একবার ধুয়ে নেবেন। তাহলেই দেখবেন সিমাইটা একদম ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট কুক হয়েছে। সিমাই বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু কড়াইতে দিয়ে ভাজার সময় কড়াইয়ের গায়ে এটা জড়িয়ে যাবে। আমার সিদ্ধটা পারফেক্ট হয়েছে বলে দেখুন একদম ঝরঝরে আছে। ভাজার সময় কিন্তু কড়াইয়ের গায়ে এক ফোঁটাও সিমাইটা আর জড়িয়ে যাবে না। খুব সুন্দরভাবে এটা ভাজা যাবে এবং এটা কিন্তু খুব সুন্দর কুকও হয়েছে। এবারেই এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য একটু ধনে জিরে গুঁড়ো আর অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো দেওয়া হলো। দুটো এর ভিতরে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এই সিমাইয়ের সাথে। এবার যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা আমি ছুরি দিয়ে একদম সরু সরু করে কুচি করে নিয়েছি। এই ডিমটা যদি আমি ভুজিয়া করে এই সিমাইয়ের ভিতরে দিতাম তাহলে কিন্তু কারোর মুখে পড়তো না, খুঁজে পাওয়া যেত না। সেজন্য এইভাবে যদি একটা ডিম অমলেট করে সরু সরু করে ছুরি দিয়ে কেটে তারপর সিমাইয়ের ভিতরে দেওয়া হয়
তাহলে কিন্তু এটা সবার মুখে পড়বে। সেজন্যই আমি এইভাবেই ডিমটাকে ইউজ করেছি। এবার ডিমটা দিয়ে ভালো করে সিমাইয়ের সাথে মিশিয়ে নিলাম। ডিমটা যেহেতু ভাজা কুক করা ছিল তাই শেষেই দিয়েছি, দিয়ে সিমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার নামানোর আগে এর ভিতরে 1 টেবিল স্পুনের মতন এখানে দিয়ে দিলাম টমেটো কেচাপ। টমেটো সসটা আপনারা অপশনাল, যদি চান দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। সামান্য একটুখানি মিশিয়ে দিলাম যাতে হালকা একটু টকটক হয়। এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে আমি প্লেটে তুলে সার্ভ করে দিচ্ছি। ঠিক চাউমিনের মতো সিমাই দিয়ে এইভাবে একবার বানিয়ে আপনারা সন্ধ্যার টিফিন হিসাবে বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এটা কিন্তু দুর্দান্ত লাগে। আমি ওপর থেকে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে এটাকে সার্ভ করে দিলাম। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন। চাউমিনের চেয়েও কিন্তু সিমুই দিয়ে এই রেসিপিটা অসাধারণ লাগে। আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।